শুধু আজকের জন্য ৮ই জুন একমাত্র শর্ত। এই প্রোগ্রাম আশা দেয় আমাদেরকে কেবল সঙ্গে আনতে হবে মাদকদ্রব্য ব্যবহার বন্ধ করার আকাঙ্ক্ষা এবং জীবনের এই নতুন পথে চলতে চেষ্টা করার আগ্রহ। আইপি নাম্বার ১৬ নবাগতদের জন্য। মাঝে মাঝে আমরা ভাবতে থাকি যে আমরা নার্কোটিক্স অ্যানোনিমাসের সব কিছু ঠিকঠাকভাবে করছি কিনা। আমরা কি যথেষ্ট পরিমাণে মিটিংয়ে যাচ্ছি? আমরা কি ঠিকঠাকভাবে আমাদের স্পন্সরের সাহায্য কাজে লাগাচ্ছি? ঠিকঠাকভাবে ১২ পদক্ষেপ পালন করছি বা শেয়ার করছি, বা রিকভারির বইপত্র ঠিকঠাকভাবে পড়ছি, বা জীবনযাপনের সঠিক পদ্ধতি অনুসরণ করছি? আমরা আমাদের নেশারীদের এই ফেলোশিপকে অত্যন্ত মূল্যবান মনে করি। এটা বাদ দিয়ে জীবন ভাবাই যায় না। আমাদের প্রোগ্রামের চর্চা করার পদ্ধতি যদি ভুল হয় তাহলে কি হবে? তখন কি আমরা বাজে এনএ মেম্বার হিসেবে পরিচিত হব? আমরা আমাদের তৃতীয় পরম্পরাটিকে যদি মনে রাখি, তাহলে আমরা আমাদের এই হীনমন্যতা কাটিয়ে উঠতে পারি, যেখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে এনএর মেম্বার হওয়ার একমাত্র শর্ত হল নেশা বন্ধ করার আকাঙ্ক্ষা। এমন কোনো নিয়ম নির্দিষ্ট করা নেই যা বলছে যে আমাদেরকে ভালো মানের এনএ সদস্য হতে হবে, এতবার এই মিটিংয়ে হাজির হতে হবে, বা এই রকমভাবে বা এত দিনের মধ্যে ১২ পদক্ষেপ শেষ করতে হবে, অথবা অমুক কিছু লোকের পছন্দ মতোভাবে জীবনযাপন করতে হবে। একথা ঠিক যে মেম্বারদের আমরা সম্মান করি। যদি আমরা তাদের মতো রিকভারি চাই, তাহলে তারা যেমনভাবে রিকভারির প্রোগ্রাম পালন করেছে, আমাদেরকেও সেই ধরনের প্রোগ্রামের চর্চা করতে হবে। কিন্তু এনএ ফেলোশিপ হলো স্বাধীনতার ফেলোশিপ। আমরা সেইভাবেই এই প্রোগ্রামের চর্চা করি যা আমাদের জন্য সবচেয়ে ভালোভাবে কাজ করে, অন্য কোনো লোকের পছন্দ মতো নয়। এনএর সদস্য হওয়ার একমাত্র শর্ত হল নেশা বন্ধ করার আকাঙ্ক্ষা, শুধু আজকের জন্য। আজ আমি যা চর্চা করছি, আমার নিজস্ব রিকভারির আলোকে সেটাকে পরখ করে দেখব। আমি নিজের যথাসাধ্য এই প্রোগ্রামকে পালন করে যাব।